হ্যালো এভরিওয়ান, আমি দীপঙ্কর। বর্তমানে সুইজারল্যান্ডে পড়াশোনা করছি। সুইজারল্যান্ডে পড়াশোনার পাশাপাশি আমি একটা ইউনিভার্সিটিতে জবও করছি। আজকে আমি আপনাদের বলার চেষ্টা করব উচ্চশিক্ষার জন্য সুইজারল্যান্ডে আসা বেটার হবে নাকি কানাডা যাওয়া বেটার হবে। এখানে কিছু পয়েন্ট আমি তুলে ধরব, যে পয়েন্টগুলো আপনাদের সুবিধা হবে কম্প্যারিজন করতে। প্রথমে আমি কথা বলবো ইউনিভার্সিটির মান এবং র্যাঙ্কিং নিয়ে। সুইজারল্যান্ডের ইউনিভার্সিটিগুলো টপ র্যাঙ্ক এবং কানাডার ইউনিভার্সিটিগুলো টপ র্যাঙ্ক। সুইজারল্যান্ডের ইউনিভার্সিটিগুলোর মধ্যে রয়েছে ইটিএস, জুরিক, ইউনিভার্সিটি অফ জুরিক এবং ইপিএফএল, যেগুলো ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে টপ 10-এর দিক দিয়ে। ইটিএস জুরিকের র্যাঙ্ক ওয়ার্ল্ড র্যাঙ্ক 7 or 8, কোনো সময় 10-এর মধ্যেই থাকে। আবার ইউনিভার্সিটি অফ টরন্টো র্যাঙ্কিংয়েও 10-12-র মধ্যে থাকে। ইউনিভার্সিটি অফ টরন্টো, ম্যাকগিল ইউনিভার্সিটি, এগুলো টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি। তবে হ্যাঁ, সুইজারল্যান্ডের ইউনিভার্সিটিগুলো মেইনলি ফোকাস করে ইন্ডাস্ট্রির সাথে কানেক্টিভিটির উপরে, কিন্তু কানাডার ইউনিভার্সিটিগুলো রিসার্চ ওরিয়েন্টেড এবং তারা ফোকাস করে হচ্ছে একাডেমিক স্কিল এবং বহুজাতিক শিক্ষার্থীদের জন্য তাদের সিস্টেমগুলো তৈরি। তো সেক্ষেত্রে এটা ড্র, সুইজারল্যান্ড এবং কানাডা দুই দেশের ইউনিভার্সিটির র্যাঙ্কিং এবং তাদের পড়ার গুণগত মান সমান। এরপরে ডিসাইডিং ফ্যাক্টর হবে হচ্ছে টিউশন ফি এবং লিভিং কস্ট। সুইজারল্যান্ডের লিভিং কস্ট একটু বেশি, বাট সুইজারল্যান্ডের টিউশন ফি কম। 1 থেকে 1.5 লাখের মধ্যে সুইজারল্যান্ডের টিউশন ফি, সেক্ষেত্রে কানাডার টিউশন ফি 15 থেকে 20 লাখের মতো। এবং সুইজারল্যান্ডে পার্ট টাইম জব করে ভালো ইনকাম করা যায়, এবং কানাডাতে সেক্ষেত্রে টিউশন ফির যদি হিসাব করি সেক্ষেত্রে সুইজারল্যান্ড এগিয়ে থাকবে কানাডা থেকে অনেক বেশি। সুইজারল্যান্ডের টিউশন ফি কম, সুইজারল্যান্ডের লিভিং কস্টটা একটু বেশি। কানাডার টিউশন ফি বেশি, বাট লিভিং কস্টটা অনেক কম। স্কলারশিপ এবং ফাইন্যান্সিয়াল সাপোর্টের কথা যদি বলি, কানাডাতে বিভিন্ন রকম স্কলারশিপ রয়েছে, তবে বাংলাদেশ থেকে আন্ডার গ্র্যাজুয়েট, গ্র্যাজুয়েট এবং পিএইচডি লেভেলে স্কলারশিপ নিয়ে যাওয়াটা অনেক কঠিন, কারণ কম্পিটিশন সারা ওয়ার্ল্ডের থেকে একটু বেশি। আবার সুইজারল্যান্ডে বিভিন্ন স্কলারশিপ রয়েছে, যেমন সুইস গভর্নমেন্ট এক্সেলেন্স স্কলারশিপ, ইরাসমাস প্লাস, ইউনিভার্সিটি স্কলারশিপ। বিশেষ করে মাস্টার্স এবং পিএইচডিতে অনেক ধরনের স্কলারশিপ থাকে। সুইজারল্যান্ডের কম টিউশন প্লাস ভালো স্কলারশিপ, সেক্ষেত্রে সুইজারল্যান্ড অনেক সুবিধাজনক। কানাডার প্রতিযোগিতা কাজ করে, বাট খরচ সামলানো যায়। এখন যদি পার্ট টাইম জব, সেক্ষেত্রে আমি যদি টিউশন ফির দিকে হিসাব করি, তাহলে আমি বলবো যে কানাডা এগিয়ে থাকবে, কানাডা এগিয়ে থাকবে খরচের দিক দিয়ে, বাট সুইজারল্যান্ড এগিয়ে থাকবে। বাট লিভিং কস্টের দিকে হিসাব করলে এটা আসলে ড্র। লিভিং কস্টের থেকে সুইজারল্যান্ড বেশি, সুইজারল্যান্ড মাইনাস। বাট যদি আমি টিউশন ফির দিকে হিসাব করি তাহলে কানাডা মাইনাস। তো এটা ডিপেন্ড করবে যে আপনি কতটুকু ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিতে পারবেন। এরপরে যদি আমি কথা বলি যে পার্ট টাইম জব এবং পড়াশোনার সময় কাজের সুযোগ নিয়ে, সুইজারল্যান্ডে পার্ট টাইম জব করা যায় সপ্তাহে 20 ঘন্টা। প্রথম 6 মাস কাজ করা যায় না, বাট পরবর্তী 6 মাস, সেমিস্টার শুরু, ফার্স্ট 6 মান্থ কাজ করতে পারবেন না, বাট নেক্সট 6 মান্থ থেকে আপনার কাজ করার অনুমতি থাকবে সপ্তাহে 20 ঘন্টা, যেটা কানাডাতেও সমান। বাট পার আওয়ারের স্যালারি সুইজারল্যান্ডে অনেক বেশি কানাডার থেকে। তো পার্ট টাইম জবের ক্ষেত্রে সুইজারল্যান্ড এবং কানাডা দুইটাই ড্র, কারণ দুইটার আর্নিং, যেমন কানাডাতে গিয়েই আপনি কাজ শুরু করতে পারবেন, সুইজারল্যান্ডে 6 মাস পরে কাজ শুরু করতে পারবেন। তো এটাই আসলে মেইন পার্থক্য সুইজারল্যান্ড কানাডার দিকে। এখানে আমি এগিয়ে রাখবো সুইজারল্যান্ডকে, কারণ আমার ইনকাম বেশি পার্ট টাইম জবের, কম সময় কাজ করে বেশি ইনকাম করা যায়। ক্যাফেটেরিয়াতে জব করা যায়, অড জব, সব রকম জব করা যায় যদি আপনার পারমিশন থাকে। তবে পার্ট টাইম জবের ক্ষেত্রে আসলে মেইন প্রবলেমটা হচ্ছে ভাষাগত দক্ষতা। কানাডাতে খুব সহজেই জব পাওয়া যাবে, কারণ আপনার ভাষাগত দক্ষতা ভালো, আপনি ইংলিশে কথা বলতে পারবেন। বাট সুইজারল্যান্ডে মেইন প্রবলেম হচ্ছে এক একটা প্রভিন্সের এক এক রকম ল্যাঙ্গুয়েজ। যেমন আমি যদি পার্ট টাইম জব লুজানের কথা বলি, তাহলে লুজানে পার্ট টাইম জবের জন্য আপনার অবশ্যই জার্মান জানতে হবে যদি আপনি অড জব করতে চান। আর যদি অন্যান্য ক্যান্টনে, যেমন হচ্ছে জেনেভাতে আপনার ফ্রেঞ্চ জানতে হবে, জুরিকে আপনার ইংলিশ জানলেও চলবে বড় সিটিতে। তো সেক্ষেত্রে আসলে ড্র, কারণ কানাডাতে ইজিলি জব পাওয়া যাবে আপনি ইংলিশ জানলেই, আর সুইজারল্যান্ডে জব পেতে হলে ক্যান্টন টু ক্যান্টন আসলে ল্যাঙ্গুয়েজ ভ্যারি করে। এখন যদি আমি আপনাদের বলি পোস্ট ওয়ার্ক এবং পিআর, এক্ষেত্রে আমি কানাডাকে এগিয়ে রাখবো, কারণ আপনার যখন পোস্ট গ্র্যাজুয়েশন শেষ হবে অথবা গ্র্যাজুয়েশন শেষ হবে, আপনি 3 বছরের পোস্ট গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিট পাবেন। এরপরে এক্সপ্রেস এন্ট্রি এবং পিআরের সুযোগ সুবিধা অনেক বেশি।
বাট সুইজারল্যান্ডে যদি আপনি পড়াশোনা শেষ করেন মাত্র 6 মাসের ওয়ার্ক পারমিট পাবেন। এই 6 মাসের ওয়ার্ক পারমিট পেয়ে যদি আপনি কোনো ভালো জব পান সাবজেক্ট রিলেটেড, সেক্ষেত্রে আপনি 6 মাস আপনি এক্সটেনশন করতে পারবেন এবং আপনার পাস পারমিট এক্সটেনশন করে 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 আপনি তখন হচ্ছে সুইজারল্যান্ডে অনেক দিনের জন্য থেকে যেতে পারবেন। সেক্ষেত্রে পিআর পাওয়াটা মুশকিল। আমার জানা মতে প্রত্যেকটা ক্যান্টন তাদের নিজস্ব রুল অনুযায়ী চলে। যদি আপনি লুজান ক্যান্টনে 10 বছর থাকেন পিআর নিয়ে, মানে পিআর অথবা আপনার জব নিয়ে আপনার ভিসা এক্সটেনশন করে, সেক্ষেত্রে আপনি 10 বছর পরে রেসিডেন্স পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সেক্ষেত্রে কানাডাতে 3 বছরে যেহেতু আপনি রেসিডেন্স পারমিট পাবেন, সেক্ষেত্রে কানাডা অনেক সামনের দিকে এগিয়ে থাকবে। কানাডা অনেক ভালো স্টুডেন্ট ফ্রেন্ডলি ফর ইমিগ্রেশন। সুইজারল্যান্ড আমি সেটা বলবো ইমিগ্রেশনের জন্য অতটা ফ্রেন্ডলি না, কারণ ছোট্ট কান্ট্রি, তাদের আসলে অত লোকজনের দরকার নেই। সুইজারল্যান্ডের আয়তন 54,000 বর্গ কিলোমিটার, যেটা বাংলাদেশেরও প্রায় 3 গুণ ছোট। তো সেই হিসাবে তারা বাইরের দেশের লোকজনকে ওরকম নিতে চায় না। ভাষা এবং কালচারের যদি কথা বলি, কানাডার 2টা ভাষা, একটা হচ্ছে ফ্রেঞ্চ, একটা হচ্ছে ইংলিশ। তো এই 2টা ভাষা জানলেই আপনি ম্যাক্সিমাম প্রত্যেকটা কুইবেক প্রভিন্স বাদে সব প্রভিন্সে আপনি ইংলিশ দিয়ে আপনার কথা চালিয়ে যেতে পারবেন। আর সুইজারল্যান্ডের ব্যাপারটা একটু ডিফারেন্ট। সুইজারল্যান্ডের বিভিন্ন ক্যান্টনে বিভিন্ন রকম ভাষা, এখানে 4টা অফিসিয়াল ভাষা: ফ্রেঞ্চ, ইটালিয়ান, জার্মান, রোমান। তো ক্যান্টন টু ক্যান্টন ভেদে তাদের ল্যাঙ্গুয়েজ ভ্যারি করে এবং সেই ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ড করে আপনার আসলে চুজ করা উচিত। হয়তো বা আপনি এক ক্যান্টনে থাকলেন, সেই ক্যান্টনের ল্যাঙ্গুয়েজ আপনি শিখলেন, বাট অন্য ক্যান্টনে সেই ল্যাঙ্গুয়েজটা চলবে না। এইটাই আর কি সমস্যা। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে একাডেমিক সেক্টরে এবং রিসার্চ ফিল্ডে এবং ভালো টপ লেভেলের জবে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সবাই প্রিফার করে। যদি আপনি সেই লোকাল ল্যাঙ্গুয়েজ জানেন সেক্ষেত্রে ভালো। এক্ষেত্রে অবশ্যই কানাডা এগিয়ে থাকবে, কারণ কানাডার লোকাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ দিয়েই, মানে বাংলাদেশ থেকে আমরা যারা আসি তাদের ক্ষেত্রে ইজ ওয়ে বেটার লাইক কানাডা। নিরাপত্তা, জীবনযাত্রার মান দুইটাই মাল্টিকালচারাল, দুইটাই ওয়েলকামিং এবং বড় শহর আসলে দুই দেশেই বেশি। বড় শহর আসলে দুই দেশে বেশি বলবো আমি, বড় শহর কানাডাতে বেশি, কারণ সুইজারল্যান্ডের শহরগুলো অনেক ছোট ছোট। তবে অনেক শান্ত, গুছানো এবং ন্যাচারাল বিউটি দিয়ে ভরা সুইজারল্যান্ড। সেক্ষেত্রে আপনাদের যদি মানে শান্ত জায়গায় থাকতে ইচ্ছা করে, ছোট জায়গায় এবং ন্যাচারাল বিউটির আশপাশে থাকতে ইচ্ছা করে, সেক্ষেত্রে আমি বলবো সুইজারল্যান্ড। আর যদি আপনার আসলে জীবনযাত্রার মানে এটা আসলে ড্র আমার হিসাবে। এখন মেইন কথা হচ্ছে, আমরা যারা বাংলাদেশ থেকে আসি, মানে আপনার কি আসলে লক্ষ্য? আপনি যদি চান যে পড়াশোনার পাশাপাশি কাজ করে সেলফ সাপোর্ট করবেন, সেক্ষেত্রে আমি কানাডা এবং সুইজারল্যান্ড দুইটাকে ড্র করব। আসলে মেইন ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যায় পিআরের ক্ষেত্রে এসে। পিআরের ক্ষেত্রে সুইজারল্যান্ড ওয়ে ডিফিকাল্ট, বাট কানাডা ওয়ে ইজিয়ার পিআরের ক্ষেত্রে। যদি আপনার লক্ষ্য থাকে যে একাডেমিক হাই স্কিল অর্জন করা, দেশে আপনি ব্যাক ফিরে গিয়ে ভালো একটা জব করবেন অথবা ভালো একটা ইউনিভার্সিটির সাথে অ্যাসোসিয়েট হবেন, সেক্ষেত্রে বলবো সুইজারল্যান্ড ইজ দ্য বেস্ট অপশন। এখন পড়াশোনার ক্ষেত্রে আসলে তুমি কেবল দেশ নয়, পড়াশোনার ক্ষেত্রে আসলে কেবল দেশ নয়, কারণ আমরা যারা দেশ থেকে আসার চেষ্টা করি, তারা যদি স্পেসিফিক দেশের ক্ষেত্রে দেশের চিন্তা করি, তাহলে আসলে ডিসাইডিং ফ্যাক্টরটা অন্য কিছুর উপর থাকে। যদি আপনার গুণগত মান পড়াশোনা এবং কম খরচে মানে কম খরচে পড়াশোনা শেষ করে দেশে ব্যাক করতে চান, সেক্ষেত্রে বলবো যে সুইজারল্যান্ড ইজ দ্য বেস্ট অপশন। আর যদি আপনি মনে করেন যে আপনি পার্মানেন্টলি সেটেল হবেন কানাডায় এবং কানাডার জীবনযাত্রার সাথে আপনি নিজেকে মানিয়ে নিতে পারবেন খুব সহজে, যদিও খুব ঠান্ডা কানাডায়, সুইজারল্যান্ডের তুলনামূলক ঠান্ডা কম, সেক্ষেত্রে আমি বলবো যে আপনার জন্য সুইজারল্যান্ড ভালো। তো আমার বর্তমান চয়েস সুইজারল্যান্ড, কারণ সুইজারল্যান্ড হচ্ছে শান্তশিষ্ট, সুইজারল্যান্ডের স্যালারি বেশি, কানাডার তুলনা ওয়ে বেশি, কানাডার তুলনায় 2 থেকে 3 গুণ সুইজারল্যান্ডের স্যালারি বেশি। তো সেক্ষেত্রে সুইজারল্যান্ড খুবই ভালো। কিন্তু কেউ যদি সরকারি চাকরিজীবী হয় দেশে, অথবা কেউ যদি একটা ইউনিভার্সিটি টিচার হয়, তাকে দেশে ব্যাক করতে হবে অথবা ইউনিভার্সিটিতে ফিরে যেতে হবে, সেক্ষেত্রে আমি বলবো তার সুইজারল্যান্ড চুজ করা উচিত। তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওতে সাথে থাকার জন্য। আশা করি নতুন কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে আবারও সামনে আপনাদের হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার চ্যানেলটা গ্রোথ করতে সাহায্য করবেন।
আশা করি আমি আপনাদের কমেন্টের মাধ্যমে যদি কোনো প্রশ্নের সম্মুখীন হই, সেই প্রশ্ন অনুযায়ী আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। বাই বাই।